রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর এত পাগল, এত নবীর প্রেমে দিশেহারা বেলাল। বলে কেমন পাগল? বলে মায়ার নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, মায়ার নবী যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমাইলেন, মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম ফরমান। যেদিন নবী আমার ইন্তেকাল করেন, ওই দিন সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। কেউ কান্না করে করে পাগল হয়, কেউ মাটিতে গড়াগড়ি করে কান্না করে, আবার কেউ নিজের ঘর বাড়ি সারিয়া যেই গোপন জায়গা ওইখানে যায় কান্না করে। বলে কি হইছে? বলে মায়ার নবী নাই, নবী আমার নাই। ওই মক্কা মদিনার জমিনে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলা মায়ের স্তন থেকে মুখটা সরায় নিছে। ওমর কান্দে, বাবা ওমর পাগল হয়ে গেছে। আবু বকর কান্দে, মায়ের নবী নাই। আলী কান্দে, নবী আমার নাই। ফাতেমা কান্না করে, আর জীবনে বাবারে বাবা বলে ডাক দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা শুনো, ইমাম হাসান হুসাইন তারাও কান্না করে। বলে ওই যে মক্কা মদিনার উট দুম্বা ভেড়া বকরি গুলা ঘাস খাওয়া বন্ধ করে দিল। নবী আমার নাই, নবী নাই, সবাই পাগল হয়ে আছে। ওমর ফারুক একটা ঘোড়ার উপরে চড়িয়া তরবারি কোষমুক্ত করিয়া কান্দে আর কয় যে বলবি আমার নবী নাই, আমি ওমর তার কল্লা দেহ থেকে আলাদা করে দেব, খবরদার এই কথা বলবি না। ওমর বাজান পাগল হয়ে গেছে। সবচাইতে বেশি পাগল নবীর সাহাবী বেলাল হয়ে গেছে। বেলাল কান্না করতে করতে চোখ দুইটা ফুলাইয়া ফেলছে, লাল টকটক হয়ে গেছে। কালো মানুষ আফ্রিকার বেলাল, হাবশি বেলাল। বেলাল নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারে না। কান্দিয়া হযরত বেলাল, কান্দিয়া হযরত বেলাল হইয়া গেলেন দিওয়ানা। বেলাল নবীর বিচার সইতে গো পারে না, আমরা নবীর বিচার সইতে গো পারি না। কান্দিয়া হযরত বেলাল, কান্দিয়া হযরত বেলাল হইয়া গেলেন দিওয়ানা। আমরা নবীর বিচার সইতে গো পারি না, আমরা নবীর বিচার সইতে গো পারি না। বেলাল কান্দে কান্দে, কলিজা ফাটিয়া যায় বেলাল। সবাই পাগল, কিন্তু বেলাল তাদের থেকে অন্য রকমের পাগল হয়ে গেল। বেলাল আফ্রিকার কালা বেলাল। নবী আমার নাই, আর মদিনায় থাকলেন না। নবীর কথা মনে হইলে বেলাল পাগল হয়ে যায়। জংলায় গিয়ে কান্দে, বনের মধ্যে গিয়ে কান্দে। মক্কা মদিনার কত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে কান্দে, নবীর তো আর পায় না। নবীর মতো কেউ আর নাই, বেলালকে ভালোবাসে না। বেলাল বাজান এই মদিনা ছাড়িয়ে বনের দুঃখে শোকে তাপে চলে গেলেন, মদিনা ছেড়ে দিলেন। মদিনারে গুড বাই, বিদায় বিদায়। আর তোর বুকে আমি বেলালের থাকা হলো না।
মদিনা বিদায়ের সালাম। বেলাল মদিনাকে বিদায়ের সালাম দিয়া কাউকে কোনো কথা কিছু না বলিয়া, বাবা শুনো, বিলাল চলে গেলেন শাম দেশের মধ্যে। শাম দেশে বিলাল তিনি তার কর্মরত অবস্থায় থাকছেন, বসবাস করছেন। সবাই বেলালকে খোঁজাখুঁজি করে, বেলাল কই গেল? বল নবী দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে বেলালকে আর দেখা যায় না। মদিনার মসজিদে বেলালের আর আজান হয় না, আজান নাই, বেলালও নাই, বেলালের আজানের আওয়াজও নাই। বেলাল চলে গেছেন শাম দেশের মধ্যে গিয়া, এরকম করে দিন রাত পার করতেছেন। হঠাৎ করে বাবা দেখতে দেখতে 1 2 3 বছর, 1 যুগ 12 বছর পরে বেলাল ঘুমের ঘরে শায়িত। বেলাল ঘুমায়। অতিও গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে রাহমাতাল লিল আলামিন বেলালের সঙ্গে সাক্ষাৎ। বেলাল কেমন জুলুম, বেলাল কেমন জুলুম, বেলাল রে তোর কি মায়া নাই? বেলাল আমি নবীর প্রতি দিলের মধ্যে থেকে তোর দরদ নাই রে বেলাল। বেলাল আমি নবীর প্রতি কি তোমার মায়া লাগে না রে বেলাল? কেমন জুলুম, তুমি কি পারো না আমার কবরটা, আমার রওজাটা জিয়ারত করার জন্য? বেলাল সময় কি হয় না? আমি নবী তোরে ডাকলাম, আয় বেলাল আমি নবীর রওজায় চলিয়ায়। এরে যুবক মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, দিলের কান লাগায়া শুনিয়ে নাও। নবী প্রেমিক হও। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমি মালিককে যদি পেতে চাও আগে মুহাম্মদকে ভালোবাসো, অনুসরণ করো, আমার বন্ধুকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভাবে ভালোবাসতেন দিলের কান লাগায়া শুনিয়া নাও। এরে আমার যুবক তাকাইয়া দেখো, বেলাল স্বপ্নের মাধ্যমে নবীর দেখা পাইলেন। নবীর দেখা পাইয়া যখন নবী ডাক দিলেন, বেলালের আর রাত্র কাটে না। বেলাল বলে, আল্লাহ আমার নবী না থাকার কারণে মদিনার থেকে আমি চলে আসছি, 12টা বছর হয়ে গেল। আজ আমার মায়ার নবী, আমার কলেজের টুকরা নবী, আমার যেই নবীর জন্য উমাইয়ার বাড়িতে আমি কত মার খাইলাম, মালিক তোমার জন্য। কষ্টের কথা আমি ভুলে যাই নাই রে আল্লাহ, কিন্তু আমার নবীজি নাই। যেই জায়গায় নবী নাই আমি বেলালকে ওই জায়গায় মানাই না, যার কারণে আমি মদিনা ছাড়ছি। আল্লাহ তুমি প্রভাত বানায়া দাও, ভোর বানায়া দাও। কেন ভোর হয় না? আমি চলে যাব মদিনার পানে সবুজ গম্বুজের ধারে। এরে যুবক, তুমি যুবক হইয়া নবীজির প্রেমে পাগল হও না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কালো মানুষ। তোমার দেহ সুন্দর, কত চেহারা কত সুন্দর, ফর্সা মানুষ। বেলালের ঠোঁট দুইটা বাজান মোটা মোটা, দেখতে বিশ্রী লাগতো। যদি অচেনা লোকটাকে দেখতো ভয় পাওয়া যাইত। এই বেলাল সেই বেলাল, যখন ফজর হইলেন নামাজ পড়িয়া বাজান আবার দৌড় দিছে মদিনার দিকে। মদিনার দিকে দৌড়। কই যাও? বলে আমার নবীর দেশে যাব, আমার মায়ের নবীর রওজা আমি জিয়ারত করব। নবী আমাকে বলছে স্বপ্নের মাধ্যমে আসছে। বেলাল চলে গেলেন। বেলাল যাইয়া এবার বাজান মদিনার বাজারের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করলেন। মদিনার মানুষ বেলালকে দেখে হতবাক। বেলাল কই ছিলা এতদিন? তোমারে দেখলাম না রে বেলাল।
নবীও দুনিয়ার থেকে পর্দা নিল, তুমি বিলালও পর্দা নিয়ে কোথায় গেলা? খুঁজে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা তোমারে খোঁজাখুঁজি করলো, কাউরে কিছু না বলিয়া কই গেলা, কোথা থেকে আসলা, বিষয়টা বলো তো দেখি। বেলাল মদিনার বাজারের মধ্যে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। বেলাল ডাক দেয়া বলে, ও মদিনাবাসী শুনিয়া নাও, আমার নবী নেই। আমার মনে হয় আমার কলিজায় আগুন সদা সর্বদা জ্বলতেছিল, আমার কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। আমি যেই জায়গায় যাই নবীকে দেখতে পাইতাম, এখন তো আর দেখতে পাই না। আমি বেলালের সহ্য হয় না, আমি যদি থাকতাম তো হার্ট অ্যাটাক করে আমিও মারা যেতাম। এই জন্য মদিনা আমি ছাড়ছি। আজ থেকে 12 বছর হয়ে গেল। বিগত 12 বছর আমি শামের মধ্যে কাটাইলাম। আমি শামের মধ্যে কাটাইছি একমাত্র নবীজির বিরহ বেদনার কারণে আমি কাটাইলাম। 12টা বছর চলে গেছেন। বেলাল, তুমি কি মনে করে আসলা 12 বছর কাটাইলা? বেলাল বলেন, শুনো এরা মদিনাবাসী, আমার মায়ার নবী স্বপ্নে যুগে আমারে কয়, বেলাল তুই আমার উপরে কেমন জুলুম করো রে বেলাল। বেলাল, তুই কি আমি নবীর প্রতি মায়া লাগে না, দয়া লাগে না, মোহাব্বত নাই, উঠেই গেল নাকি? কেন আমার রওজার দাঁড়িয়ে আসো না? আমার রওজায় গিয়ে কেন আমি নবীর তুই সালাম দাও না রে বেলাল? মদিনাবাসী শুনো, আমি বেলাল, আমি নবীজির রওজায় যাব, জিয়ারত করব। কিন্তু মদিনার লোকজন বাবা ঘেরাও করে নিলেন, হাজার হাজার লোক, শত শত লোক। কি চাও? বলে, বেলাল নবীজির তুমি রওজা জিয়ারত করবা, বাধা নাই, তবে একটা কথা শুনো, তোমার কণ্ঠে আমরা কতদিন হয়ে গেল আজান শুনি না, আজান শোনাও। এ বেলাল, তোমার ওই মায়াবী আজান শুনি না, 12 বছর হয়ে গেল। বেলাল একটু আজান শোনাও। জমিন যেমন তীব্রটে ফেটে চৌচির হয়ে যায়, আমাদের কলিজা তেমন অবস্থা। তোমার সুন্দর কণ্ঠে আজান শোনায়া দাও। মদিনার নবীর থাকাকালীন আজানটা শোনাও, আমাদের ফাটা কলিজা জোড়া লেগে যাবে। মারহাবাকে একবার জোরে বলা যায় না। বাজানেরা দিলের কান লাগায়া শোনো। বেলাল বলে, না ভাই না, আরো 10টা কথা বলো, রাখতে পারবো। আমি বেলাল পারবো না, পারবো না, এই সময় আজান দিতে পারবো না, সম্ভব হবে না আমার। তুমি আমাদেরকে এই কথা বলিও না, আমাকে এই কথা তোমরা বলিও না। আজান বাদ দিলাম, আজান দিব না। ওই সূরার নাম যখন আমি মদিনার মসজিদে নববী, মদিনা নববীর মসজিদে আমি যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি ডাইনে দেখতাম নবী, বামে দেখতাম নবী, সামনে পিছনে নবীরা আমি দেখতাম। আজ অনেক দিন হয়ে গেছে, নবীও নাই, আমার সেই কণ্ঠের আজানও নাই। কয়েকজন চলে গেলেন ইমাম হাসান হোসাইনের কাছে, গিয়া বলেন, না হাসান হোসাইন নবীজির নাতি ভাই, খবর শুনছো? বলে, কি খবর? বলে, তোমার নানার সাহাবী কালা বেলাল হাবশী বেলাল আসছে। বলে, কই? বলে, মদিনার বাজারে মানুষেরা তাকে ঘিরে নিয়েছে। বলে, আজান শুনাইতে চায় না, কিন্তু আমাদের কলিজায় মানে না। তুমি কি শুনবা আজান? যদি শোনো তাড়াতাড়ি তোমরা আসো। এরে আল্লাহর বান্দা, এরে আমার যুবক ভাইয়েরা, এবার চলে গেলেন হাসান হোসাইন, নবীজির 2টা কলিজার টুকরা নাতি ভাই। মদিনার বাজারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ বেলালকে ঘেরাও করেছে। কোন মতে ফাড়ি দিয়া বেলালের সামনে গিয়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম নবীজির সাহাবী বেলাল, কেমন আছেন আপনি? নবীজির নাতিদেরকে দেখিয়া বেলাল 2টো চোখের পানি ছেড়ে দিলেন। এ হাসান হুসাইন নবীজির নাতি,
কেমন আছো তোমরা? বলে নানা নাই, নানা না থাকলে কেমন থাকবো আমরা। বেলাল কান্দে, হাসান হোসাইনও কান্দে, মদিনার মানুষগুলো দৃশ্য তাকায় তাকায় দেখে আর কান্দে। এবার হাসান হোসাইন দুজন হাত ধরে বলেন, নানার চাবি বেলাল, বেলাল রে শুনো, আমার নানা জীবিত থাকাকালীন যেই কণ্ঠে আজান শুনাইছো ওই কণ্ঠে আজান শুনানো লাগবে। বেলাল বলে, দিলি তো আমারে মাইরা দিলি, আমি আজান দিব না, কিন্তু তোমাদের গা থেকে এখনো আমার নবীজির ঘ্রাণ পাওয়া যায়। হাসান বেকায়দায় পালাইলাও, আমি তো চাই নাই আজান দিব, কিন্তু তোমাদের কথা আমি ফালাইতে পারলাম না। মদিনাবাসী সবাই কয়, বেলাল তুমি আজান দাও, তোমার আজান কত মধুর লাগে। ও তো বেলাল মিনারাতে, ও তো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ও তো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সকলেরই কথা মতো বেলালিবার মিম্বরে গেল, আজান দিতে যায়। আমার নবীর নামটা বইলা অজ্ঞান হয়ে যায়, আমার নবীর নামটা বলে অজ্ঞান হয়ে যায়। ও তো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল আজান দিবে, ইমাম হাসান হুসাইনকে আজান শোনাবে, মদিনার বাজারের সকল ভাইদেরকে আজান শোনাবে বেলাল। সবাই যখন বললেন বেলাল শোনাও, আজান দাও, বেলাল আর সহ্য করতে পারলেন না, ইমাম হাসান হুসাইনের অনুরোধ রাখতে পারলেন না, রাখিয়া উপায়ও নাই। তখন বললেন, ঠিক আছে হাসান হুসাইন, আমি বেলাল আজান দিব। মদিনার বাজারের লোকজন সবাই পাগল, বলে বেলাল আজান দিবে, আজান শোনা লাগবে, তৃপ্তি সহকারে আজান শুনবে। চাতক পাখির মতো হাফসি বেলালের চেহারার দিকে তাকাইয়া আছে। তোর দুইটা মোটা মোটা বাজান কালা চেহারা নিয়ে কানের মধ্যে দুটা আঙ্গুল ঢুকাইয়া দিয়া এত সুন্দর করে আজান দিল। মদিনাবাসী সবাই মনে হয় হৃদয়ে সমুদ্রের পানি ঝরে, হৃদয়ে শান্তি লাগে, হৃদয়ে কত ভালো লাগে, কত ভালো লাগে। মায়ার নজর দিয়া বেলালের দিকে তাকাইয়া আজান শ্রবণ করে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, এই বেলাল
যখন আযান দিলেন আল্লাহু আকবার বললেন, আবার আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলিয়া যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যখন বললেন, বেলাল বলতে দেরি, কিন্তু বেলালের সেন্স ইয়ার হইতে দেরি নাই। বেলাল অজ্ঞান হয়ে গেল। বলা হলো, বেলাল, ও বেলাল, ডাকাডাকি করে। বেলালের কোনো এরকম কোনোভাবে কোনো কিছুই নাই, বেলালের কোনো সাড়া নাই, শব্দ নাই। বেলাল ডাকতে বলেন, বেলালকে ডাকে, ও বেলাল ওঠো, বেলাল তুমি ওঠো। কেন তুমি ওঠো না রে বেলাল? রে বেলাল উঠো, বেলালের জ্ঞান নাই, বেলাল জ্ঞান নাই, এমন অবস্থা হয়ে গেল। সবাই যখন ডাকাডাকি করে, বেলালের মুখের মধ্যে পানি ফিটকে মারলেন। এই বেলাল বাবা দাঁড়াইয়া গেল। বলা হলো, বেলাল কেন তুমি এরকম করে অজ্ঞান হয়ে গেল, সেন্সিয়ার হয়ে গেল? বেলাল বলে, মদিনাবাসী, ও মদিনার লোকজন শুনো, আমি বেলাল আযান তো দিলামই, কিন্তু নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আমার খিল আটকে গেল, কলব আটকে গেল, আমার কেমন যেন দম বন্ধ হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখি আমার নবী নাই, মায়ার নবী আমার নাই। নবীকে না দেখিয়া আমি বেলাল অজ্ঞান হয়ে গেলাম। এরে কলিজার যুবক, এরে আমার ভাই, এরে আমার বাবা, ওই মায়ার নবীর মুহাব্বত কেন তুমি করতে চাও না? মদিনার নবীর সুন্নতের মানে কেন গলায় লাগাও না রে বাবা? ওই মালা লাগাও, নবীজির আদর